আমার জন্মকুণ্ডলী অনুযায়ী এই বিবাহ করা আমার পক্ষে অসম্ভব। এই বিবাহ করলে আমার মৃত্যু অবশ্যম্ভাবী। আমি এতটাই অবাক, এই বিপদের দিনে আমি আমার বউরা নিয়ে দাদার জন্য কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। এবার তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আচার্যদেব স্বয়ং? বাহ, মানতেই হচ্ছে ঐশিকা, সরল মুখে তোমার খেলার ধরনটি বেশ পরিচ্ছন্ন, গুছানো। কিন্তু আচার্যদেবের এখানে আসার আসল উদ্দেশ্যটা ঠিক কি? কোনো লুকোনো খেলা নাকি ঐশিকাই কি আচার্যদেবকে এখানে ডেকে পাঠিয়েছে? নাকি ওনার আসার পেছনে অন্য কারো করাল হাত আছে? আমার হাত কামড়াতে ইচ্ছে করছিল আচার্যদেব, কোনোভাবেই আমি। আপনি কি বিশেষ কিছু খুঁজছেন? হ্যাঁ, খুঁজছি, অবশ্যই খুঁজছি। এই প্রাসাদে আমার সবচেয়ে প্রিয় পাত্রীটিকেই তো আমি দেখতে পাচ্ছি না। না, ওই তো আপনার প্রিয় পাত্রী এসে গেছে। খনা সত্যিই ভাগ্যবতী। আচার্যদেব খনার ধর্মপিতা, তার আশীর্বাদ পাওয়া সত্যি পুণ্যের ব্যাপার। আচার্যদেব, দেবী বসুন্ধরা, আজ আমি সত্যিই কৃতজ্ঞ ও ধন্য আপনাদের পেয়ে। শুধু একটি অনুরোধ, দয়া করে আপনারা আমার খনার সমস্ত দায়ভার নিজেদের হাতে তুলে নিন, এতেই আমি পরম শান্তি পাব। খনা তো আমাদের সন্তানেরই মতো, এবং এ তুমি কি বলছো ঐশিকা? ইতিমধ্যেই তো খনা আচার্যদেবকে ধর্মপিতা এবং দেবী বসুন্ধরাকে ধর্ম মাতা হিসেবে পেয়েছে। সে তো ভাগ্যবতী, গ্রহণ করার প্রশ্ন উঠছে কি করে? দেবী জাহ্নবী, রানীকে ওনার মনের কথাটা বলতে দিন। ঐশিকার মনের কথাটা আসলে কি সেটা জানা দরকার। হয়তো প্রাসাদে আজ বড় সড়ো একটা সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু সেটা মহান আমার পক্ষে খারাপ কিছু ঘটবে না তো? এর আগে আচার্যদেব যতবার প্রাসাদে এসেছেন ততবারই ঐশিকার কোনো না কোনো লাভ হয়েছে। এবারও কি উনি পারবেন ঐশিকাকে সাহায্য করতে? না, আর ধৈর্য রাখা সম্ভব হচ্ছে না। প্রাসাদের ওদিকে কি হচ্ছে যে করেই হোক আমাকে জানতে হবে। একটি কথা আমি আপনাদের জানাতে চাই। প্রধানমন্ত্রী মশাই এবং রাজপুরোহিত মশাই আমার কাছে জানাতে চেয়েছেন যে সিংহলের স্বার্থে আমি যেন মহারাজের দ্বিতীয় বিবাহে মত দিই, এবং এই ব্যাপারে আমিও তাদের সঙ্গে মত দিয়েছিলাম। হ্যাঁ ঐশিকা, এ কথা তো আমরা সকলেই জানি যে উপতিষ্যের দ্বিতীয় বিবাহে তোমার কোনো আপত্তি নেই। হ্যাঁ রাজিমা, সিংহলের স্বার্থই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তাই আহা ঐশিকা, আবার তুমি একই কথার পুনরাবৃত্তি কেন করছো? আমি তো আমার দ্বিতীয় বিবাহ সংক্রান্ত আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। সে কারণেই তো এই কথার পুনরাবৃত্তি করতে হচ্ছে মহারাজ। প্রধানমন্ত্রী মশাই, আপনি সত্যি করে বলুন তো, কদম্বদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক না হলে সিংহলের কোনো বিপদের আশঙ্কা থাকছে কিনা? সে সম্ভাবনা তো থেকেই যায়। সেক্ষেত্রে আমি তো আমার ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতে পারি না, তাই একটি সিদ্ধান্ত আমাকে নিতেই হয়েছে। মনে হয় এই সিদ্ধান্ত সব দিকই রক্ষা করবে। এই সিদ্ধান্তই আমি আজ আপনাদের সকলকে জানাব, এবং সেই কারণেই আমি আচার্যদেবকে আজ এখানে আসার জন্য অনুরোধ করেছি। কি সিদ্ধান্ত রানী? বলো ঈশিকা, কোন সিদ্ধান্তের কথা তুমি বলছো বলো। রাজিমা, মাথা ঠান্ডা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি আচার্যদেব এবং আপনাদের সকলের অনুমতি নিয়ে সিংহল এবং এই রাজ পরিবারের স্বার্থে অগ্নিতে আত্মসমর্পণ করতে চাই। কৌরকিমা, কি হয়েছে? তোমরা সবাই চুপ করে গেছো কেন? তুই কাঁদছিস কেন কৌরকি? এই সিদ্ধান্তে আমি সত্যিই খুব তৃপ্ত। এরকম একটা কঠিনতম সিদ্ধান্তের কারণ কি রানী? আচার্যদেব, মহারাজ যদি দ্বিতীয় বিবাহ না করেন তাহলে সিংহলের উত্তরাধিকারী পাওয়া অসম্ভব, আর কদম্বের সঙ্গে বিবাহ না হলে সিংহলের রাজনৈতিক বিপদ। সব দিক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার এই আত্মত্যাগই সিংহলের পক্ষে মঙ্গলজনক। আত্মসমর্পণ, আত্মত্যাগ, বলিদান, এই শব্দগুলো আমাদের সমাজে শুধু নারীদের চারপাশে ঘুরে থাকা কয়েকটি শব্দ। জন্মের পর পিতামাতার হাতে বন্দী, বিবাহের পর স্বামীর হাতে বন্দী, কোনো অবস্থাতেই সে স্বাধীন নয়। তারপরেও তাকে তার সতীত্ব প্রমাণ করতে হয়। রামচন্দ্রের সঙ্গে 14 বছর বনবাস করার পরেও সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে তার সতীত্ব প্রমাণ করতে হয়েছিল। তাই এক্ষেত্রে আমি মনে করি রানীর নিজের জীবন নিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া উচিত। আচার্যদেব, আমার মনে হয় আমি আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিতে পেরেছি। দয়া করে। তাই যদি হয় তাহলে আমি রানীর সিদ্ধান্তের পক্ষেই মত দেব। এ আপনি কি বলছেন আচার্যদেব? এ তুমি কি বলছো ঈশিকা? সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত। আপনারা কি সবাই উন্মাদ হয়ে গেছেন নাকি? প্রধানমন্ত্রী মশাই, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কিছু বলুন। রাজপুরোহিত মশাই, আপনি চুপ করেছেন কেন? আপনি এর প্রতিবাদ করুন। রাজন, রানীমা যদি এই কাজে সক্ষম হন,
আমরা অবশ্যই তাকে সতী হিসাবে ভাবতেই পারি। এতে উনি তার স্বামীর জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। মহারাজ, আমি বলেছিলাম যে এই রাজ পরিবার একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যার কুপ্রভাব সিংহলের মানুষের মধ্যে পড়তে পারে, কিন্তু এই সিদ্ধান্তের পর ঐশিকাই আমার সব। আমার পক্ষে ওর সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়। উপদেশ্য, এই আলোচনা এখন বন্ধ হওয়া দরকার। ঐশিকার সিদ্ধান্তের কথাটা লোকের মুখে মুখে না ছড়ানোই ভালো। ঐশিকা, চলো এখান থেকে ভেতরে চলো। চলো। কি যে হচ্ছে ওখানে, এখনো কোনো খবর পেলাম না। রাজুদি, কোনো খবর পেলি? আজ এমন একটা খবর নিয়ে এসেছি যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ভনিতা না করে তাড়াতাড়ি বল, কি বলতে চাস? রাজুদি, রানীমা সিদ্ধান্ত নিয়েছেন তিনি অগ্নিতে আত্মসমর্পণ করবেন। কি? হ্যাঁ রাজৌদি, আর সেই জন্যই তো আচার্যদেব, রাজপুরোহিত মশাই সকলকে প্রাসাদে ডাকা হয়েছে। ঠিক আছে, তুই এখন যা। এ তো অবিশ্বাস্য। না, ভাগ্য দেখছি সত্যি এবার আমার সহায় হয়েছে। মহারামা, মহারামা, তুমি ঐশিকার খবর শুনেছো? আমি তো আর নয়। কিন্তু কিন্তু তুমি বুঝতে পারছো মহানামা, ঐশিকার এই খবরটা আমাদের জন্য কতটা আনন্দ নিয়ে এসেছে। আমি তোমাকে আগেও বলেছি এখনই এত আবেগ প্রকাশ না করতে। দিদি, এটা আনন্দ প্রকাশ করার সময় নয়। কিন্তু কোনো কিন্তু নয়। বৌরানী যদি সত্যি সত্যি অগ্নিতে আত্মসমর্পণ করেন, তাহলে গোটা সিংহলে বৌরানীকে দেবী সতী হিসেবে পুজো করা হবে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাইছি, বৌরানীর সঙ্গে তুমি এখনই কোনো দুর্ব্যবহার করবে না। তাকে সব সময় প্রশংসায় ভরিয়ে রাখবে, যাতে বৌরানী
নিজের এই সিদ্ধান্তের ক্ষেত্রে সত্যি ভাই, এ কথা মানতেই হচ্ছে, গোটা সিংহলে তোমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। ঐশিকা, তুমি এত নিষ্ঠুর! তুমি একবারের জন্য আমার কথাটা ভাবলে না? আচ্ছা ঠিক আছে, তুমি না আমার কথা ভাবলে না, কিন্তু তোমার মেয়ে, তোমার একমাত্র সন্তান খনা, তার কথা একবারও ভাবলে না? বাচ্চা মেয়েটি একা একা কি করে? উপতিষ্য, শান্ত হ। কি করে শান্ত হব রাজিমা, কি করে শান্ত হব? ঐশিকা আমাদের সাথে এত বড় একটা অন্যায় করলো। না উপতিষ্য না, ঐশিকা কোনো অন্যায় করছে না। এ কি বলছেন রাজিমা? আপনার কথা তো আমার মাথায় কিছুই ঢুকছে না। বলো না কৌরকি মা, মা কি বলছিল? অগ্নিতে আত্মসমর্পণ মানে কি? কাঁদছো কেন? কি হয়েছে বলো না। আচার্যদেব কি বলছিলেন? সতী মানে কি? সতী, সেটাই তো তোমার মা হতে চায়। তোমার মা নিজেকে অগ্নিতে সমর্পণ করতে চায় খনা। এভাবে আগুনে পুড়ে মরাটাকে আপনি কি করে সমর্থন করছেন রাজিমা? কি করে? কেন সমর্থন করব না? রাজ পরিবারে এই আত্মত্যাগের কথা তুমি আগে কখনো শোনোনি? এই প্রথাও তো আগেও ঘটেছে, জানো না তুমি? জানি রাজিমা, জানি, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ঐশিকার কি প্রয়োজন ছিল? আর কি করতো সে উপতিষ্য? আর কি করতো সে? রাজ পরিবারের নারীর যখন মান সম্মান বিপন্ন হয়ে পড়ে, তখন তো তার কাছে আর কোনো পথ থাকে না। একমাত্র অগ্নি পারে তার মান সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। কিন্তু রাজিমা, একবারের জন্য ঐশিকা ভাবলো না স্বামী সন্তানের কথা? হ্যাঁ, আপনি বলুন রাজিমা। ভেবেছে তো সে তো ভেবেছে, সে তার কর্তব্যে কখনো তো কোনো গাফিলতি করেনি উপতিষ্য। অথচ সিংহলের উত্তরাধিকারের কথা যখন উঠল, তোমার বিবাহের প্রসঙ্গে যখন কথা উঠল, তখন কিন্তু সকলে ঐশিকাকেই দায়ী করলো। সবাই বলল ঐশিকাই অপরাধী। সেজন্যই তো তোমার মা নিজের সম্মান বাঁচিয়ে রাখতে এই প্রথা অবলম্বন করছে। মাকে এভাবে মৃত্যুবরণ করতে আমি কিছুতেই দেব না, কিছুতেই না।